প্রশ্ন 3 পুট কি 208 একার্থক পরিকল্পনা কি? অথবা একার্থক পরিকল্পনার সংজ্ঞা দাও। যা বি 2011 সকল বিভাগ। একার্থক পরিকল্পনা হল এমন এক ধরনের বিশেষ কর্মপরিকল্পনা যা শুধুমাত্র একবার ব্যবহার করার জন্য বা একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করার জন্য তৈরি করা হয়। সহজতম ভাষায় বলতে গেলে, যখন কোনো কাজ কেবল একবারই করতে হবে এবং ভবিষ্যতে সেই একই কাজ আর করার প্রয়োজন পড়বে না, তখন সেই কাজের জন্য যে পরিকল্পনা করা হয় তাকেই একার্থক পরিকল্পনা বলে। উদ্দেশ্যটি সফলভাবে পূরণ হয়ে গেলেই এই পরিকল্পনার গুরুত্ব বা কার্যকারিতা শেষ হয়ে যায়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা খুব সহজ। ধরুন আপনার এলাকায় একটি কালভার্ট বা ছোট ব্রিজ তৈরি করা হবে। এই ব্রিজটি তৈরি করার জন্য যে নকশা বা পরিকল্পনা করা হল, সেটি কেবল ওই একটি ব্রিজ বানানোর জন্যই কাজে লাগবে। একবার ব্রিজটি তৈরি হয়ে গেলে ওই একই নকশা দিয়ে আপনার এলাকায় আর কোনো কাজ হবে না। অর্থাৎ এটি কেবল একটি নির্দিষ্ট কাজের জন্য একবারের জন্যই তৈরি। ব্যবস্থাপনার ক্ষেত্রেও যখন কোনো কোম্পানি হঠাৎ আসা কোনো বিশেষ সমস্যার সমাধান করতে চায় বা কোনো একটি নির্দিষ্ট প্রজেক্ট, যেমন একটি নতুন ফ্যাক্টরি ভবন তৈরি হাতে নেয়, তখন তারা এই একার্থক পরিকল্পনা ব্যবহার করে। এটি দীর্ঘস্থায়ী কোনো নিয়ম নয়, বরং একটি বিশেষ লক্ষ্যের জন্য তৈরি করা একটি সাময়িক মানচিত্রের মতো। আপনার দেওয়া তথ্যের আলোকে একার্থক পরিকল্পনার 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই এটি মনে রাখতে পারেন। 1. একবার ব্যবহারের সুযোগ। এই পরিকল্পনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি কেবল একবারই ব্যবহার করা যায়। একটি নির্দিষ্ট কাজ বা লক্ষ্য অর্জন হয়ে গেলে এই পরিকল্পনার আর কোনো অস্তিত্ব বা প্রয়োজন থাকে না। 2. সুনির্দিষ্ট ও বিশেষ উদ্দেশ্য। একার্থক পরিকল্পনা কোনো সাধারণ কাজের জন্য করা হয় না। এটি কোনো বিশেষ অবস্থা মোকাবিলা করার জন্য বা একটি সুনির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য অত্যন্ত গুরুত্বের সাথে তৈরি করা হয়। 3. স্বল্পমেয়াদী প্রকৃতি। সাধারণত এই ধরনের পরিকল্পনা খুব বেশি দীর্ঘ সময়ের জন্য হয় না। যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার কথা, কেবল সেই সময়ের জন্যই এটি কার্যকর থাকে। কাজ শেষ মানেই পরিকল্পনার মেয়াদ শেষ। 4. পুনরাবৃত্তির অভাব। স্টোনার এবং অন্যান্য লেখকদের মতে, এই পরিকল্পনা ভবিষ্যতে একইভাবে আবার ব্যবহৃত হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। এটি কোনো রুটিন মাফিক কাজ নয় যে বারবার একই নিয়মে করতে হবে। 5. বিশেষ প্রজেক্ট বা কর্মসূচির জন্য উপযোগী। যখন কোনো কোম্পানি নতুন কোনো প্রজেক্ট হাতে নেয় বা কোনো বিশেষ ইভেন্ট, যেমন বার্ষিক বনভোজন বা একটি নতুন পণ্যের উদ্বোধন আয়োজন করে, তখন তারা এই একার্থক পরিকল্পনা ব্যবহার করে। দ্রুত পরিবর্তনশীল অবস্থার সমাধান। যেসব ক্ষেত্রে কাজের ধরন বারবার বদলে যায় বা কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করতে হয়, সেখানে একার্থক পরিকল্পনা খুব কার্যকর। এটি যেকোনো সাময়িক সমস্যা দ্রুত সমাধানে সাহায্য করে। 7. বিশদ বা বিস্তারিত রূপরেখা। যদিও এটি একবার ব্যবহারের জন্য, তবুও এটি খুব নিখুঁতভাবে তৈরি করা হয়। লক্ষ্যার্জনের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, তার একটি বিস্তারিত বর্ণনা বা ছক এতে থাকে। 8. লক্ষ্য অর্জনেই পরিসমাপ্তি। বার্টল এবং মার্টিনের মতে, লক্ষ্য একবার অর্জিত হয়ে গেলে ভবিষ্যতে আবার পুনরায় এর প্রয়োজন পড়ে না। অর্থাৎ লক্ষ্যের সফলতাই এই পরিকল্পনার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। নিয়মিত বা স্থায়ী পরিকল্পনার বিপরীত। স্থায়ী পরিকল্পনা যেমন বছরের পর বছর চলে, একার্থক পরিকল্পনা মোটেও তেমন নয়। এটি কেবল বিশেষ মুহূর্তের বিশেষ প্রয়োজনে তৈরি করা একটি সাময়িক সমাধান। 10. সম্পদ ও সময়ের সঠিক ব্যবহার। যেহেতু এটি একটি নির্দিষ্ট কাজের জন্য করা হয়, তাই এটি ওই কাজের জন্য প্রয়োজনীয় সময় এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করে। এতে অহেতুক সময় নষ্ট হওয়ার ভয় থাকে না। আমি কি আপনাকে একার্থক পরিকল্পনার বিভিন্ন ধরন যেমন কর্মসূচি, প্রোগ্রাম বা প্রকল্প, প্রজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত এবং সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি?